কিঙ্কর বিঠ্ঠল রামানুজ মহারাজের ৭৬তম জন্মোৎসব অনুষ্ঠিত হলো গত ২৫শে মার্চ মহামিলন মঠে। তুলে ধরলাম আজ সেই অনুষ্ঠানের বিশেষ বিশেষ কিছু অংশ। ভালো লাগলে আপনার কাছের মানুষদের দেখার সুযোগ করে দেবেন। তুলে ধরলাম আজ সেই অনুষ্ঠানের সাজসজ্জা থেকে কীর্তন, মহারাজজির জন্মদিন পালন এবং বিশেষ যে সকল অতিথি এসেছিলেন গোটা ভারতবর্ষ থেকে, সেই অতিথিদের সংক্ষিপ্ত কিছু ভাষণ আজ আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। श्री गुरु महाराज जी की जय। रामानुज प्रेमानंद हरि हरि बोल। निताय गौर प्रेमानंद हरि हरि बोल। सीताराम प्रेमानंद हरि हरि बोल। আমরা শ্রী ভগবান ওঙ্কারনাথ দেবের মহামিলন মঠে আছি। এই মহামিলন মঠ হলো ঠাকুর ওঙ্কারনাথ দেবের প্রবর্তিত সর্বভারতীয় প্রধান তীর্থক্ষেত্র। তিনি এখানে বেশ কিছুকাল ছিলেন এবং নানানভাবে ধর্মপ্রচার করেছেন। এই মঠকে কেন্দ্র করে আরও বহু আশ্রম মঠ গড়ে ওঠে। গোটা ভারতে ৭৫, বিদেশেও তাঁর ভক্ত সংখ্যা অসংখ্য। তার প্রধান প্রচার্য ছিল মহাপ্রভু যেটা বলে গেছেন, হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগের অন্য কোনো গতি নেই, শুধু হরে কৃষ্ণ নাম। এই হরে কৃষ্ণ নাম তিনি প্রচার করে গেছেন। শুধু হরে কৃষ্ণ নাম নয়, তিনি বিভিন্ন যোগেরও প্রচার করেছেন। তার মতো এরকম সর্ববিষয়ে মহাযোগী বড়ই দুর্লভ। অন্য যুগে বহু তপস্যা করে যে ফল লাভ হয়, সত্যে ধ্যান, ত্রেতায় যজ্ঞ, দাপরে পূজা, কলিযুগে মাত্র নাম সংকীর্তন দ্বারা সেই ফল লাভ হয়। তাতে ওম স্বস্তি না ইন্দ্র বৃহস্পতির্বা স্বস্তি নঃ পূর্বা বিশ্ববে पुष्पे
বিঠল মহারাজজি তার চরণে অক্ষত প্রণতি। মুসলিম মৌলবীরা এবং ধর্মগুরুরা সেখানে উপস্থিত ছিলেন। তাদের মাঝে একটা আমি বলেছিলাম, দেখুন ভালো মানুষের সংখ্যা অনেক, কি হিন্দু কি মুসলমান, অনেকেই শান্তি চায়, কিন্তু যারা লুণ্ঠনকারী দুষ্কৃতী তারা কিন্তু স্বার্থ ছাড়া কিছু বোঝে না। তারা যদিও সংখ্যায় কম, তারা রাউডি হয়, এবং তার জন্য কেন তারা আমাদের উপর এত লাঞ্ছনা করছে তাদের কামনা যাচ্ছে না, আমরাই তার জন্য দায়ী। জোরে করতালি দিন মুখ্যমন্ত্রীর প্রতিনিধি উপলক্ষে আমাদের সুজিত বসুর হাতে আমাদের মহারাজজি প্রসাদী তুলে দিচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাকে এখানে পাঠিয়েছেন, তিনি শ্রদ্ধা জানিয়েছেন এবং তার সাথে ফুল মিষ্টি দিয়ে তিনি এই ওঙ্কারনাথ বিষয়ে তিনি সমস্ত কিছু তিনি বলেছেন। এটা মিডিয়াতে আমাকে দিয়ে দেওয়ার জন্য আমি সেটা পৌঁছে দিচ্ছি মন্দিরে। আমি জানি আপনারা আত্মের সেবায় নিজেদের নিয়োজিত করেছেন, যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে আপনারা মানুষের পাশে দাঁড়ান এবং কোভিডের সময় প্রচুর পরিষেবা দিয়েছেন। আপনারা শিক্ষার বিস্তারে অনেক কাজ করছেন এবং আপনারা একটি বিশ্ববিদ্যালয় তৈরি করতে চলেছেন, সেখানেও গভর্নমেন্টের পক্ষ থেকে আপনার এনওসিটা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্য সংস্কৃতি ইত্যাদি ব্যাপারে আপনাদের মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। সত্যি এই ধরনের কাজ খুবই প্রশংসার দাবি রাখে। সবাই করতালি দিয়ে প্রদান করে যখন ওই ইতিহাসের সাক্ষী পশ্চিমবঙ্গ খুব কম হয়েছে। ব্যাচ করিয়ে দাও। এবং কাশ্মীর পল্লী সমাজের অন্যতম প্রধান পণ্ডিত তার নাম কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী এবং যমুনেত্রী অন্যতম অধিকর্তা। তাকে সংবর্ধনা করা হচ্ছে মোহাম্মদ দিলীপ দাসজির কাছে। শ্রী রামদাসজি রামদাস গিয়েছিলেন শুধু অযোধ্যা থেকে এই অনুষ্ঠানে যোগদান। শুধু কাঠমান্ডু নেপাল থেকে আগত পশুপতিনাথ মন্দিরের প্রধান শ্রীমৎ রমেশ কুমার মহোদয়কে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি প্রবুদ্ধনন্দ পুরীজি কাশী বারাণসী থেকে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে। সাধন তৎপর মহারাজজি, শ্রী রূপানুর ভজন আশ্রম শ্রী রাম মায়াজি মহারাজ, অধ্যক্ষ ভূমাশুক আশ্রম সভাপতি সনাতন সমাজ, স্বামী দিব্যাজ্ঞানানন্দজি মহারাজ ভারত সমাশ্রম সংঘ থেকে আমাদের মধ্যে উপস্থিত উনি ওঙ্কার ধাম নবদ্বীপ থেকে উপস্থিত হয়েছেন। সম্প্রদায় বিরক্ত সংঘের সাধারণ সন্ন্যাস আমাদের বাউল সম্রাট শ্রী পূর্ণবেন্দ্র দাস বাউল, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন।
सत्य, तप, दान, दया, ये चार मिलकर धर्म होता है जिसको सनातन कहते हैं। अलग अलग सिर्फ संप्रदाय हो सकते हैं, अलग अलग आलोचनाएं हो सकते हैं, अलग अलग कुछ और वो अपना षड्यंत्र कर सकते हैं, और उनको धर्म नहीं कहा जा सकता है। क्योंकि धर्म तो जैसे ये रहा कि जो महापुरुष पैदा हुए उन्होंने भगवान श्री कृष्ण को नारायण माना, चाहे वो किसी संप्रदाय से हो, तो वो जानते हैं कि नहीं नारायण कृष्ण है तो नारायण है। मैं कश्मीर से हूँ और कश्मीर ज़्यादा शोभत होते हैं, इसलिए पहले मैं शंकर के ही शरण में जाऊँगा। ताम सुशोभितलया कल्पोत्तमांगम ज्ञानास्थितां धर्मरत अन्यार्थितां तम्। और हिंदू सनातन धर्म का समग्र गंगोत्री में मृदु मंगलमय संत समाजू जो जग जंगम तीर्थ राजू, ये तीर्थराज बन गया है। इसी तीर्थराज में हम सारे अवगाहन करते। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय नमः। एकत्रिताः किमर्थम् इति चेत् विठ्ठल रामानुजदास महाराजानाम् अद्य षष्ठसप्ततिः जन्म महोत्सवः अस्माभिः परिपाल्यते। নবদ্বীপে সন্তমণ্ডল একটি সন্ত সমাজ গঠন করেছেন। 2000 সাল থেকে চলছে এই সন্ত সমাজ। তার সাধারণ সম্পাদক এই অধমকে নিযুক্ত করেছেন। যেসব জায়গায় হিন্দু ধর্ম পৌঁছয়নি সেই সব জায়গায় সেই উপমহাদেশগুলোতে হিন্দু ধর্মকে পৌঁছে দাও। নেতাজি সুভাষচন্দ্র বসু মনে করতেন হিন্দু ধর্ম যদি পৌঁছে যায় তাহলে মানুষ परस्परेर मध्य भालोबासा बाढ़े। हमारा सनातन धर्म बहुत विशद है, बहुत विराट है, उसकी मीमांसा बहुत विशद है। अल्प समय में, मिनटों में, सेकंडों में सनातन धर्म की मीमांसा नहीं की जा सकती। विठ्ठल रामानुज जी की, भारत माता की, सनातन धर्म की। आज महामिलन मठेर प्रधान अध्यक्ष परम पूज्यपाद विठ्ठल रामानुज जी महाराजेर आज पुण्य जन्मदिन। हमारे भाई मित्तल भाई का जन्म आज के दिन इस धरा पर अवतरित हुआ और मित्तल भाई ने आज के दिन ये महासम्मेलन हिंदू सनातन धर्म का उन्होंने रखा। इसलिए शिव और शक्ति का जो दिव्य महाशक्ति है, वो दिव्य महाशक्ति का महामिलन मठ ने एक उजागर कर दिया कि सबका मिलन होगा। ये महामिलन मठ है। खाली देखने मात्र से स्कंद पुराण कहता है दृष्टवा जन्म शतम पापम। आपने पूजा नहीं करी, आपने पाठ नहीं करा, खाली जाके गंगा जी को देख लिया तो कहते दृष्टवा जन्म शतम पापम और पित्वा जन्म शतद्वयम। अगर आपने गंगा जी के किनारे जाकर आचमन कर लिया तो बताते 200 जन्म के पाप खत्म हो जाते। क्या किसी और जगह है ये सुविधा? आज हम अनन्य पंथ की ओर जा रहे हैं, अनन्य की ओर जा रहे हैं। मैं फिर इस बात को कहूंगा धर्म तो एक ही है जो सत्य है। बड़े भाग मानुष तन पावा, सुर दुर्लभ शव ग्रंथन गावा। ये मनुष्य जन्म बड़े भाग्य से प्राप्त हुआ है सजनों। इसे इस संसारी कार्य में ले जाना करके भगवत कार्य में ले जाना ही हमारा परम कर्तव्य है। सनातन धर्मेर कथा আমরা উল্লেখ করছি যে শাশ্বত ধর্ম, যে নিত্য ধর্ম, যাকে অনুশীলন করলে নিত্য ধাম যাওয়া যায়। যদ্যত্ত্বানা নিবদ্ধতে তদ্ধাম পরমং মম। যেখানে গেলে আর এই জীবনে আসতে হয় না, সেই বৈকুণ্ঠ ধাম, সেই গোলক ধামকে যাওয়ার জন্য যে শিক্ষা চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছেন। जी ने कहा
कि एक काम कीजिए, ये जो शांति और आनंद है इसे मनुष्य के हृदय में रख दीजिए। मनुष्य अंतरिक्ष में चला जाएगा, मनुष्य सागर के गहराई तक चला जाएगा, लेकिन मनुष्य कभी भी अपने अंतर के अंतस्थल में कभी पहुंच नहीं पाएगा। सनातन धर्म हमें इसी अंतर में के जो अंतस्थल है, उस अंतस्थल में विराजित परमात्मा के बारे में कहता है। ঠাকুরের পথকে অবলম্বন করে যথাকালী উপাসনা, সাত্বিক আহার, সদ্গ্রন্থপাঠ আর মায়েদের নিত্য স্বামী প্রণাম এবং সন্তান দিয়ে মা বাবা যে পিতামাতা যে ভগবান, এই জ্ঞানে তাদেরকে উদ্দীপ্ত করে আমাদের ভারতীয় সনাতন ধর্মের ধারা অবলম্বন করে আমাদের এগিয়ে চলতে হবে। এই কথা বলে আমি আমার বক্তব্য নীতি টানলাম। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় শ্রী বৃন্দাবন বিহারী লাল কি জয়, জয় শ্রী শ্যামরায় শ্যামরানী অন্নপূর্ণা বিশ্বনাথ জি কি জয়, জয় শ্রী পরাপর ব্রহ্ম পুরুষোত্তম অঙ্কার ভগবান কি জয়, জয় শ্রী বিঠ্ঠল রামানুজ মহারাজ কি জয়।